আসসালামু আলাইকুম। গ্রিন ক্রিপ্টো ভাষায় আশা করি সবাই ভালো আছেন। গ্রিন বের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ট্রেইলিং স্টপ লস সম্পর্কে জানবো। একেবারে সহজভাবে আপনাদের মাথায় ঢুকে দিব যে ট্রেইলিং স্টপ লসটা আপনি কীভাবে ইউজ করবেন। তো প্রথমে আমরা যে কোনো একটা কয়েনে চলে আসি। ধরেন আমরা ফলো কয়েনে আসলাম, এই কয়েনটার দাম কত? বর্তমানে $1, মাত্র $1 চলতেছে। আমরা এখানে বাইতে আসলে এখানে ট্রেইলিং স্টপ লস, লিমিট, মার্কেট সব কিছু আছে। আমরা সবসময় বাই করার সময় আমরা মার্কেট প্রাইসে সবসময় কিনে থাকি। কারণ এই কয়েনটা আমি $10 কিনলাম, এখানে $10 ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের অর্ডার ক্রিয়েটেড হয়ে গেছে। তো কয়েনটা বাই করার পরে এবার আমরা সেলে আসি, কারণ আমরা সেল থেকে সব কিছু আমরা এই ট্রেইলিং স্টপ লসটা ইউজ করব। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এর মধ্যে আমরা ট্রেইলিং স্টপ লসে আসবো। ট্রেইলিং স্টপে আসার পর দিয়ে ট্রেইলিং মানে কি ব্যাপারটা আমরা জানি। ট্রেইলিং মানে হলো যে অনুগামী। অনুগামী মানে কি? সহজ বাংলায় বললে ট্রেইলিং অর্থ অনুসরণ করা। সহজ বাংলা আপনাদের বোঝার স্বার্থে বলতেছি। অনুসরণ বলতে কেন অনুসরণ করা আমি বলতেছি, একটু পরে বুঝবেন। কারণ এখানে আমরা টিডিতে পার্সেন্টেজ আপনি কত পার্সেন্ট দিবেন? 5%। কেন দিতেছি একটু পরে বুঝবেন। এরপরে লিমিট। লিমিট মানে এটা হলো যে স্টপ লস। আপনি এই কয়েনটা কততে স্টপ লস ইউজ করেন। ধরুন আপনি এই কয়েনটা কিনলেন $1, এটা আপনি 95 সেন্ট বা 90 সেন্টে আপনি স্টপ লস ইউজ করবেন, এটাই তো। তো আমরা 0.95 আমরা দিলাম, 0.95 দিয়ে দিলাম। এটা হলো যে আমাদের স্টপ লস। তার মানে আমরা স্টপ লস ইউজ করছি কত? 95। তার 5% ডাউনে আমরা স্টপ লস ইউজ করছি। এরপরে হলো যে আপনি এখানে চাইলে 100% এই যে 100% করে দিতে পারেন। এরপরে দিয়ে নিচে দেখেন একটা অপশন আছে অ্যাক্টিভেশন প্রাইস। নিচের অ্যাক্টিভেশন প্রাইসে ক্লিক করার পরে এই যে প্রাইসের এখানে এইটা হলো যে মূল খেলা। মূল খেলা হলো যে আপনি এই কয়েনটা $1 কিনছেন, কেনার পরে অ্যাক্টিভেশন প্রাইস কত দিবেন। ধরেন আপনি এই কয়েনটা চাইতেছেন যে এই মার্কেট যখন $1.10 যাবে তখন আপনার এই কয়েনটার অ্যাক্টিভেশন প্রাইসটা অ্যাক্টিভ হবে। তো আমরা এটা কি যেটা করবো 1.10 দিয়ে দিব। 1.10 দিয়ে দিছি। তার মানে মার্কেট যখনই 1.10 সেন্টে যাবে তখন সাথে সাথে মার্কেটের এই যে অ্যাক্টিভেশন প্রাইস যেটা এটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে কি হবে, এবার হলো যে উপরে আপনি যে 5% দিচ্ছেন, এটা হলো যে এবার 1.10 থেকে এটা কাউন্ট হওয়া শুরু হবে। ধরেন এই কয়েনটা এখন 1.10 সেন্ট থেকে এটা দাম বাড়তে বাড়তে $1.5 বা $2 চলে গেছে। $2 যাওয়ার পরে দিয়া কোনো নিচে আসে নাই, টানা উপরের দিকে যাওয়া শুরু করছে। তখন যদি $2 হিট করার পরে এবার মার্কেট ধরেন ডাউন দেওয়া শুরু করে, তখন ওই যে উপরে যে আমরা 5% ইউজ করছি ওই স্টপ লসটা তখন ওইখানে কাজ করবে। তার মানে $2 যাওয়ার পরে মার্কেট যখন 5% ডাউনে আসবে, তার মানে আপনার ওই 1.90 মানে $1.90 যখন মার্কেট আসবে সাথে সাথে আপনার সেল হয়ে যাবে। $2 যান তখন আপনার হিউজ পরিমাণে প্রায় আপনি 90%-এর মতো প্রফিট করছেন। ব্যাপারটা দেখেন, আমরা অনেক টাইমে কী করি, স্পটে আমরা 10% প্রফিট করার পরে সেল করে দিই বা আমরা লিমিটে সেল করে দিই। সেক্ষেত্রে ধরেন 10% মার্কেট উপরে গেছে, ওইখানে আমাদের সেল হয়ে গেল। কিন্তু ট্রেইলিং স্টপ লসের মধ্যে ব্যাপারটা অন্যরকম। ধরেন আপনি এখানে হলে যে অ্যাক্টিভেশন প্রাইস দিয়েছেন 1.10, মার্কেট যেতে $1.5 গেল। $1.5 যাওয়ার পরে এখানে আপনি টিডিতে এই যে এখানে আপনি মাত্র 5% দিচ্ছেন লস। আপনি চাইলে এখানে কম বেশি দিতে পারেন। আপনি চাইলে এখানে মার্কেট 10% দিতে পারেন, 2% দিতে পারেন, 5% দিতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। তার মানে মার্কেট যদি $1.5 যায়, এই $1.5 থেকে মার্কেট যখনই 5% ডাউন দিবে তখন আপনার এটা সেল হয়ে যাবে। তার মানে আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট। আবার ধরেন মার্কেট এখানে আপনি 1.10 সেন্টে দিচ্ছেন, এখানে 1.10 সেন্টে আপনি দেওয়ার কারণে ধরেন মার্কেট 1.10 সেন্টে গেছে। এরপরে যদি ডাউন দেওয়া শুরু করে, ওই যে উপরে আপনি 5% দেওয়ার কারণে মার্কেট 5% ডাউনে গেলে অটোমেটিক আপনার সেল হয়ে যাবে। তার মানে ওই যে এখানে টিডিতে আপনি যত পার্সেন্ট দিবেন তত পার্সেন্ট ডাউনে আসলে আপনার সেল হয়ে যাবে অ্যাক্টিভেশনের পরে। আর এবার আসি আমরা স্টপ লসটা কখন কাজ করবে। ধরেন স্টপ লসটা কাজ করবে ধরেন আপনার কয়েনটা 1.10 সেন্টে যায় নাই। যখনই আপনার কয়েনটা 1.10 সেন্টে যাবে না, এবার যদি মার্কেটটা ধরেন ডাউন দিতে দিতে 95 সেন্টে চলে আসে, তখন আপনার ট্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, কারণ আপনি স্টপ লস হিট করে ফেলছে। আর যদি 1.10 সেন্টে যায় সেক্ষেত্রে আর স্টপ লস যেটা সেটা আর কাজ করবে না, তখন স্টপ লস আমাদের এই যে 5% এটা হয়ে যাবে। তার মানে মার্কেট ধরেন 1.15 সেন্টে গেছে, 15 সেন্ট থেকে যখন 5% ডাউনে আসবে তখন 1.10 আপনার সেল হয়ে যাবে। ধরেন মার্কেট 1.10 যাওয়ার পর দিয়ে মার্কেট 1.30 চলে গেল, তার মানে আপনার ওই 30 থেকে যদি 5% ডাউন দেয় সেক্ষেত্রে আপনার ওই 1.25 ধরেন আপনার সেল হবে। সহজভাবে বললে ট্রেইলিং স্টপ লসটা আপনি যেই প্রাইসে দিবেন সেইখান থেকেই যত উপরে যাক বা ওইখানে যাক, জাস্ট 5% যদি ডাউনে আসে তখন আপনার সেল হয়ে যাবে।
ধরেন এইখান থেকে $1 থেকে $2 গেল গা, ওইখান থেকে যদি 5% ডাউন দেয় ওই 1.90 সেন্টে সেল হয়ে যাবে। ধরুন এই 1 পয়েন্ট দিয়ে আপনি কিনছেন, এটা আপনার 1.10 এ অ্যাক্টিভেশন করছেন, $1.50 গেছে, ওই $1.50 থেকে যখনই 5% ডাউন দিবে তখন ওইখানে আপনার সেল হয়ে যাবে। বা 1.10 গেল না, কিন্তু ওই আপনার তখন স্টপ লসে কাজ করবে, এটা আগে স্টপ লস কাজ করবে না। তখন 1.10 গেছে, 10,000 উপরে গেল না, ডাউন দেওয়া শুরু করলো, আপনি ওখানে 5% দেওয়ার কারণে 1.5 এ আপনার এটা সেল হয়ে গেল। সহজভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি ধরেন আপনি আরেকটা জিনিস দেখাই দিই, এবার ধরেন আপনি অ্যাক্টিভেশন প্রাইসটা দিবেন না। আমি ধরেন এখানে অ্যাক্টিভেশন প্রাইসটা দিই নাই, জাস্ট আমার অ্যাক্টিভেশন প্রাইসটা আমাদের অন আছে। এখন আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি এখানে আপনি মনে করেন যদি আমরা সেলে ক্লিক করি, ধরুন আমরা সেলে ক্লিক করে দিলাম, এখানে সেলে ক্লিক করার পর দিয়া এটা আমাদের অর্ডার পড়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাই, তার মানে মার্কেট যখনই 5% আপনি যেখানে কিনছেন সেখান থেকে 5% ডাউনে আসলেই আপনার এটা সেল হয়ে যাবে। বা মার্কেট এখান থেকে উপরের দিকে যাইতে থাকলে যখনই 5% ডাউনে আসবে তখনই সেল করে দিবেন। এখানে সেক্ষেত্রে আপনার আর স্টপ লস ইউজ করতে হইলো না। যখনই টানা 5% ডাউন দিবে সেক্ষেত্রে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এবার যদি টানা 5% ডাউন না দিয়ে কয়েনটা অনেক উপরের দিকে যাইতে থাকে আপনার কোনো প্রবলেম নাই। যখনই মার্কেট ডাউন দেওয়া শুরু করবে, ধরো $2 গেল, ওইখান থেকে 5% ডাউন দিলে সাথে সাথে আপনার ক্লোজ হয়ে যাবে। এখানে আপনার স্টপ লস ইউজ করতে হইব না। আশা করি আপনাদেরকে ট্রেলিং স্টপ লস সম্পর্কে সুন্দর একটা ধারণা দিতে পারছি। তো এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা। সুবিধা কি, আপনারা অনেকে দেখা যায় মার্কেট প্রাইসে সেল করে দেন বা স্টপ লস ইউজ করেন বা আপনারা লিমিটে সেল করেন, সেক্ষেত্রে এই সুযোগটা অনেকে পান না। কিছু কিছু কয়েন দেখবেন যে আপনাদের চোখের সামনে দিয়ে অনেকটা প্রফিট দিয়ে দেয়, যে প্রফিটটা আপনারা নিতে পারেন না। আশা করি এভাবে ট্রেলিং স্টপ লস যদি ইউজ করে থাকেন, আশা করি খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। মাঝে মাঝে অনেক বিগ প্রফিটও আপনারা নিয়ে নিতে পারবেন। কারণ অনেক সময় আপনারা আফসোস করেন, আর এই কয়েনটা যদি আমি আর একটু হোল্ড করতাম, 10 সেকেন্ড হোল্ড করতাম, 1 মিনিট হোল্ড করতাম বা 10 ঘন্টা, মানে কিছুক্ষণ হোল্ড করলে ভালো প্রফিট হয়ে যেত। আমি এখানে 5% দিয়ে দেখাইছি। আপনি যদি এখানে 10% দেন, আপনি আপনার মতো করে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, কীভাবে করলে আপনার সুবিধা হবে। তখন 10% যখন ডাউন দিবে তখন আপনার মনে করেন যে সেল হবে। তখন কয়েনটা 1 মনে করেন যে 50 সেন্টে গেছে, যখনই আপনার 10% ডাউন দিবে তখন মানে আপনার 10% দিলে আপনার ডাউনে কত আসে, 1.35 সেল হয়ে যাবে। তার মানে তাও হিউজ পরিমাণ একটা প্রফিট। তো সেমভাবে অনেকটা মধ্যে দেখবেন এক ক্যান্ডেলে 20, 50, 100% প্রফিট দিয়ে দেয়। তার মানে আপনি ওইখান থেকেও হিউজ পরিমাণ একটা প্রফিট নিয়ে নিতে পারেন। ট্রেলিং স্টপ লসটাও কখনই অ্যাক্টিভেশন হওয়ার পরে দিয়া যখনই আপনি এখানে 5% দিবেন, ওই 5% ডাউন দিলে আপনার এটা হিট করবে। আপনি 10% দিলে 10% ডাউন দিলে আপনার হিট করবে। আর যদি মনে করেন যে 10% 5% কোনো ডাউন দিল না, টানা উপরের দিকে যাইতে থাকলো, তাহলে ভাই আপনি লালে লাল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন, আর আমাদের সাথেই থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।